হাই ফ্রেন্ড, আমি স্বর্ণাব আপনাদের কাছে এসেছি বেড়াতে যাওয়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল সেন্ট জনস চার্চ, যেটা কলকাতার রাজভবনে খুব কাছে অবস্থান করছে। তো এখন যেখান দিয়ে হাঁটছি একদম পুরো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। জব চার্নকের যে মেন গেট, সেই গেটটা দিয়ে ঢুকলাম আর এখন বেশ হেঁটে ভেতরে এন্ট্রি করছি। এখানে টিকিট হচ্ছে, এখন দেখলাম 10 টাকা করে নিচ্ছে। ভেতরটা খুব সুন্দর আর যে কোনো দিন আসতে পারেন, খুব ভালো। এই চার্চে প্রবেশ করছি জন্য শোয়াবাজার রাজবাড়ি পরিবারের মহারাজা নবকৃষ্ণ বাহাদুর এই জমিটি দান করেছিলেন। সেন্ট জনস গির্জা তৈরি হয় বিভিন্ন মানুষের দানে এবং কিছুটা লটারি করে তোলা 1784 8ই এপ্রিল একটি অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হেনরি ক্রেটন লিখেছেন যে প্রাচীন গৌড়ের ধ্বংসাবশেষ থেকে চার্চ তৈরির জন্য নিয়ে আসা হয় মার্বেল পাথর। গ্রিক স্থাপত্য রীতিতে লন্ডনের ওয়াক ব্লকের সেন্ট স্টিফেন চার্চের আদলে তৈরি গির্জাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় সেন্ট জনস দ্য ব্যাপটিস্ট জন্মদিনে 1787 24শে জুন। সেই জন্য গির্জার নাম হয় সেন্ট জনস চার্চ। পুরো পাথরের তৈরি বলে লোকমুখে বলা হয় পাথরের গির্জা। ভেতরে আসবাবপত্র ও পাথরের বিভিন্ন মূর্তির সঙ্গে রয়েছে জার্মান চিত্রশিল্পী জোহান জোফনির 1783 সালে আঁকা বিতর্কিত যীশুখ্রিস্টের লাস্ট সাপার ছবিটাও। এর ভেতরেও লেডি ক্যানিংয়ের মেমোরিয়ালও কিন্তু দেখতে পেলাম, যেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। সেন্ট জনস চার্চের ভেতরে আর একটা উল্লেখযোগ্য স্থান হলো রোহিলা মেমোরিয়াল, যেটি 12খানা পিলার বেষ্টিত অবস্থান করছে। এই জায়গাটির আর্কিওলজিক্যাল গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মেমোরিয়ালটি উৎসর্গ করা হয় ব্রিটিশ মিলিটারিদের, যারা রোহিলার যুদ্ধে মারা গিয়েছিলেন। এর পাশেই দেখলাম ব্ল্যাক হোল অফ ক্যালকাটা, যেটি ব্রিটিশদের একটি স্মৃতিসৌধ, যার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম।